শীতের একটি রাত, ঘড়ির কাঁটায় তখন রাত 12:30টার দিকে। দীঘা স্টেশন প্রায় জনশূন্য। ট্রেন আসতে দেরি ছিল, তাই স্টেশনের প্ল্যাটফর্মটিতে ছিল ভৌতিকভাবে শান্ত। অল্প কয়েকজন যাত্রী বেঞ্চে শুয়ে বা বসেছিল, আর কিছু ভিখারি প্ল্যাটফর্মের কোনায় নিজের মতন করে ঘুমিয়েছিল। রাহুল আর তার বন্ধু সুমন ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিল। বন্ধুরা মিলে দীঘা ভ্রমণে করতে এসেছিল, কিন্তু কাজে ফেরার জন্য তাদের রাতের ট্রেন ধরতে হয়েছিল। রাহুল মজা করে বলল, দেখ স্টেশনটা কেমন ভৌতিক মনে হচ্ছে, যেন কোনো ভূতের সিনেমায় এসে পড়েছি। সুমন হেসে বলল, আরে ভূত টুত কিছু নেই রে, এগুলো সব গল্প। ঠিক তখনই স্টেশনের দূর কোণ থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। সেটা ছিল যেন কারোর কান্নার মতন, খুব মৃদু আর করুণ সুরে। দুজনেই থমকে দাঁড়ালো। রাহুল বলল, কান্নার আওয়াজটা কি যেন শুনছিস? এদিকে কে কাঁদছে? সুমন বলল, হয়তো ভিখারি কেউ হবে, তুই এত ভাবিস না, ভয় পাচ্ছিস কেন? তারা দুজনে এগিয়ে গেল আওয়াজটা শুনতে। কান্নার শব্দটা প্ল্যাটফর্ম থেকে একদম শেষ প্রান্ত থেকে আসছিল। সেখানে আলোর পরিমাণ কম ছিল। যখন তারা জায়গাটাতে পৌঁছালো, তখন তারা দেখলো একটি মেয়ে প্ল্যাটফর্মের মাঝে বসে আছে। একটি মেয়ে প্ল্যাটফর্মের মেঝেতে বসে আছে। মেয়েটি সাদা পোশাক ছিল, তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। রাহুল জিজ্ঞাসা করলো, আপনি এখানে কি করছেন? এই গভীর রাতে একা বসে আছেন কেন? মেয়েটি মাথা তুলল না। তার কান্না বন্ধ হলো, কিন্তু সে একদম চুপ করে বসে রইল। হঠাৎ স্টেশনের বাতিটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। যখন আলোর আধার জল তখন মেয়েটি আর সেখানে ছিল না। রাহুল আর সুমন হতবাক। তারা চারদিকে তাকিয়ে দেখলো, কিন্তু মেয়েটিকে কোথাও নেই। সুমন একটু ভীত গলায় বলল, এটা কিভাবে সম্ভব? আমরা তো এক মুহূর্তের জন্য চোখ সরাইনি। ঠিক সেই মুহূর্তে অনুভব করলো যেন তাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে দূরে তাকালো এবং দেখলো। কেমন লাগলো বন্ধুরা এই গল্পটা? আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে। আর হ্যাঁ, গল্পের নেক্সট পার্টে যাওয়ার জন্য আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে না যে পার্ট 2 লাগবেই। তাহলে তোমাদের জন্য আমি এটার পার্ট 2 অবধি নিয়ে আসবো। তো আজকের জন্য এটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভৌতিক গল্প।